পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি এই রোগীদের খাবার দাবার কেমন হবে? আমরা দেখতে পাই যাদের পিসিওএস বা পিসিওডি আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ওজনটা একটু বেশি থাকে এবং সেই সাথে ওনাদের ঘাড়টা কালো হয়ে যায়, অথবা মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, অথবা ওজনটা একটু বেশি। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। পিসিওএস এর যে হরমোন সমস্যাটা হয় সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। আমরা ফাস্টিং ইনসুলিন পরীক্ষা করে দেখি যে একটু বেশি আছে, মানে আপনার শরীরে ইনসুলিন কাজ করতে পারছে না এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আপনার ঘাড় কালো হয়ে যাচ্ছে, আপনার মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, এই সমস্যাগুলা বেশি হচ্ছে। এছাড়াও পিসিওএস আরও যে হরমোন সমস্যা থাকতে পারে, আপনার অ্যালিস হরমোনটা বেড়ে যেতে পারে, আপনার টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেনিক হরমোন বেড়ে যেতে পারে এবং সেগুলো কমানোর জন্য কিন্তু ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনের কোনো বিকল্প নেই। আমরা বলি আপনি 30 থেকে 45 মিনিট ঘাম ঝরিয়ে জুড়ে জুড়ে হাঁটবেন অথবা ব্যায়াম করবেন অথবা জগিং করবেন। আমরা অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বলে আপনার দড়ি লাফ করতে পারেন, ড্যান্সিং করতে পারেন। হ্যাঁ, এই ধরনের এক্সারসাইজ কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সহায়তা করে। এখন আসি পিসিওএস বা পিসিওডিতে খাবার দাবার কেমন হবে। আপনারা জেনে থাকবেন রিসেন্টলি পিসিওএস এর নামটা পরিবর্তন করা একটি প্রস্তাবনা এসেছে। এটার নাম পিএমওএস করার প্রস্তাবনা এসেছে। কারণ পিসিওএস যে শুধু আপনার ওভারিতে সিস্ট থাকছে এরকম না, এর সাথে বিভিন্ন হরমোনের সমস্যা জড়িত, ইনসুলিন রেজিস্ট্যান্স জড়িত, আপনার অ্যালিস হরমোন বেড়ে যাওয়া জড়িত বা লাইফস্টাইল জড়িত। শুধুই যেটি ওভারি বা ডিম্বাশয়ের সমস্যা এরকম না, এটি বিভিন্ন হরমোনের সমস্যা এর সাথে জড়িত। আপনার এমন খাবার দাবার খাবেন যেটি আপনার আস্তে আস্তে রক্তে মিশবে এবং আপনার ক্যালোরি কনজাম্পশনটা স্লো হবে। আমরা বলি আপনার লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, যেমন ফাইবার জাতীয় খাবার, আপনি সবুজ আপেল, পেয়ারা, নাশপাতি এই জাতীয় খাবার বেশি খাবেন, বা লাল আটা রুটি, লাল চালের ভাত, সেগুলো বেশি খাবেন, যেগুলো আস্তে আস্তে আপনার রক্তে মিশবে এবং আপনার ওজন খুব বেশি বাড়াবে না। আর বিপরীত ক্রমে আমরা বলি যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বা হাই ক্যালোরি ফুড যেগুলো আছে, সহজে রক্তে মিশে যায়, যেমন ফাস্ট ফুড, কোক, ফান্টা, পিজা, বার্গার, এনার্জি ড্রিঙ্ক এবং বেশি বেশি করে কার্বোহাইড্রেট খাওয়া, বেশি বেশি করে বুফে বা দাওয়াত খাওয়া, এগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। এবং লেট নাইট ক্রেভিংস যাদের আছে, বেশি করে রাত করে খাবার দাবার খাওয়া, বেশি রাত জাগা, বেশি রাত করে ঘুমানো, সেগুলোও কিন্তু আপনার স্ট্রেস হরমোন কর্টিসল বাড়াতে পারে এবং পিসিওএসকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। তাই আপনারা যদি ঘরোয়া উপায় বা প্রাকৃতিকভাবে পিসিওএস কমাতে চান, সেই ক্ষেত্রে আপনার খাবার দাবার ক্যালোরি কনজাম্পশন কমিয়ে দেওয়া বা কম খাবার দাবার খাওয়া। সেই ক্ষেত্রে আপনি কার্বোহাইড্রেট কম খাবেন, আপনি প্রোটিন রিচ এবং ফাইবার জাতীয় খাবার, আপনি মাছ মাংস পর্যন্ত খেতে পারেন, আপনি সবজি বেশি করে খেতে পারেন, আপনি ফাইবার জাতীয় খাবার বেশি খেতে পারেন, কিন্তু আপনার হাই ক্যালোরি ফুড, ফাস্ট ফুড, ভাত, সেগুলো একটু কম পরিমাণে খেতে হবে। এবং আপনার অবশ্যই প্রতিদিন 30 থেকে 45 মিনিট বা সপ্তাহে অন্তত 150 মিনিট ঘাম ঝরিয়ে আপনার ব্যায়াম করতে হবে। এগুলো যে আপনি অনুসরণ করেন তাহলে আশা করি আপনার ওষুধ ছাড়াই আপনার পিরিয়ড রেগুলার থাকবে এবং আপনি পিসিওএস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ধন্যবাদ।